প্রিয় মানুষ, ভালোবাসার মানুষ যার হারায় সেই বোঝে যে প্রিয় মানুষটি হারানোর কি যন্ত্রণা। কাছের মানুষ, ভালোবাসার মানুষটাকে যে হারায় সেই বোঝে তার যন্ত্রণা, আর পৃথিবীর কেউ এই যন্ত্রণা বুঝতে পারে না। কথা ঠিক কিনা বলে? মানুষ শুধু কাটা গায়ে লবণ লাগাতে পারে। আমরা ভালোবাসার আর প্রিয় মানুষ বলতেই বুঝি যে অবৈধ সম্পর্ক এবং রিলেশনশিপকে আমরা বুঝি কেবলমাত্র এটাই ভালোবাসা। এটা সঠিক নয়। ভালোবাসা মা বাবার ভালোবাসা, সন্তানের ভালোবাসা। মা বাবার কোল থেকে যখন সন্তান হারিয়ে যায়, দুনিয়া ছেড়ে চলে যায়, সেই মা বাবাই বোঝে ওই সন্তান হারানোর যন্ত্রণা কত বিরাট যন্ত্রণা। কারো স্ত্রী স্বামী মারা গেলে সেই স্বামী বোঝে স্ত্রী হারিয়ে যাওয়ার কি যন্ত্রণা। এর ফলাফল আমরা দেখেছি কিছুদিন পূর্বে আমাদের ট্রেনে, এই যে ট্রেনে আগুন লেগেছিল, সন্তান স্ত্রী পড়ে গেছে, তিনি প্রমাণ দিয়ে দিয়েছেন যে আজকে সে বের হতে চেয়েছিল অথবা বের হতে পারত, মানুষজন বের করার জন্য চেষ্টা করেছে, অর্ধেক বের হয়েছিল, সে শুধুই বলেছিল আমার স্ত্রী সন্তান পুড়ে ছারখার হয়ে গেছে, আমি দুনিয়াতে বেঁচে থেকে লাভ কি? তখন সেও আগুনে পুড়ে ছাইখাই হয়ে গেছে। এই জন্য প্রিয় মানুষটি হারানোর যন্ত্রণা কেবলমাত্র শুধুমাত্র যার হারায় সেই বোঝে এর যন্ত্রণা কি। যার ফলাফল আমরা দেখেছি, সবাই জানে, সুইসাইড, আত্মহত্যা, এগুলো মহাপাপ। যে সুইসাইড আত্মহত্যা করবে সে সারাটা জীবন জাহান্নামে। যত ইবাদত বন্দেগী আছে সব শেষ হয়ে যায়। কিন্তু এই পথটাকে মানুষ কখন বেছে নেয়? যখন দেখে তার প্রিয় মানুষটা তার নিজের কাছ থেকে হারিয়ে গেছে, তখন এই মানুষটা সুইসাইডের পথ বেছে নিতে বাধ্য হয়। আমরা তো অনেককেই বলে থাকি, এই জগৎ থেকে তুমি চলে যাও, কেন মা আত্মহত্যা করেছো, কেন গলায় রশি নিয়েছো, সুইসাইড করেছো? তো এই জগৎ থেকে চলে যাবে, কিন্তু ভালোবাসার মানুষের হারানোর যন্ত্রণাটা তিলে তিলে ভোগ করতে থাকে। এই যন্ত্রণাটা কাউকে বলা যায় না, বোঝানো যায় না। যে চলে যায় সে কখনোই এই যন্ত্রণাটা বুঝে না। যার চলে যায় সে। মুসলমান ভাইরা আমার, ভালোবাসার মানুষকে কেউ যদি হারায়, ওই ব্যক্তি কেবলমাত্র বুঝে ভালোবাসার মানুষেরা হারানোর কি যন্ত্রণা। আজকে কেউ যদি সন্তান হারায়, সেই বোঝে সন্তান হারানোর যন্ত্রণা। যার চোখের সামনে থেকে মা বাবা দুনিয়া ছেড়ে চলে যায়, সেই বোঝে মা বাবা হারানোর যন্ত্রণা। কারো যদি ভালোবাসার মানুষটাকে তাকে হারিয়ে ফেলে, তখন সে বুঝে ভালোবাসার মানুষ হারানোর কত যন্ত্রণা। কিন্তু মনে রাখবা, দুনিয়ার জমিনে যত ভালোবাসা আর প্রেম প্রীতি ভালোবাসা, সব ভালোবাসার পূর্বে তোমাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন, ওই মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মাখলুকাতের ভিতরে যত প্রেম আর ভালোবাসা দিয়েছে, তার চেয়ে হাজার হাজার গুণে বেশি ভালোবাসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার জন্য দিয়েছেন। কথা ঠিক কিনা? শুধু তাই না মুসলমান ভাইরা আমার, এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যখন দুনিয়াতে মানুষদেরকে পাঠাবেন মায়ের গর্ভের ভিতরে, মা বাবা দুনিয়ার কারো প্রতি আপনার ভালোবাসা, আপনার প্রতি কারো ভালোবাসা এখনো শুরু হয় নাই, কিন্তু ওই গভীর কক্ষের ভিতরে মায়ের গর্ভের ভিতরে তাকাইয়া দেখেইবেন, ওই মায়ের গর্ভের ভিতরে যে পানিটা থাকে, একটা বাচ্চা পানির ভিতরে দুনিয়াতে জন্মগ্রহণ করার সাথে সাথে তার যদি শ্বাস প্রশ্বাস না নেয় মারা যাবে। অথচ ওই সন্তান আপনি আমি মায়ের গর্ভের ভিতরে যে বাচ্চা দানিটা থাকে, ওটার ভিতরে পানির ভিতরে হাবুডুবু খাইতেছিলাম, নাক থেকে পানিগুলাও কখনো সরে নাই, না শ্বাস নিঃশ্বাস নেই নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে ওই জায়গার ভিতরেও শ্বাস আর প্রশ্বাসের ব্যবস্থা করে দিয়েছেন। বলনা সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই জায়গার ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নেই, দুনিয়ার কোনো খাবারের ব্যবস্থা নাই, আলো বাতাসের কোনো ব্যবস্থা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জায়গার ভিতরেও আপনার আমার জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। মরনা সুবহানাল্লাহ। শুধু তাই না, যখন মায়ের গর্ভ থেকে আমরা দুনিয়ার জমিনে পদার্পণ করলাম, ওই মা জনমদুখিনীর গর্ভ থেকে যখন দুনিয়াতে চলে আসলাম, আসার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
মায়ের স্তনের ভিতরে এতটাই দুধ দিয়ে দিয়েছেন, খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। ওই খাবারটার ভিতরে, দুধের ভিতরে, মায়ের স্তনের দুধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণে ভিটামিন রেখেছেন, পানি পিপাসাও নিবারণ হয়ে যায়। বাচ্চা 7 থেকে 8 মাস পর্যন্ত একই খাবার খেয়ে বেঁচে থাকে, ওই বাচ্চার কখনোই মুখ ফিরে যায় না। কথা ঠিক কিনা? দুনিয়ার মানুষ যদি আজকে তোমাকে এক পদের তরকারি অথবা এক খাবারের মাধ্যমে রাখা যায়, 3 দিন পরে বলবা আমার এটা খেতে মনে চায় না। কিন্তু প্রতিটি সন্তান যখন মায়ের গর্ভ থেকে আসে 7 থেকে 8 মাস পর্যন্ত, ওই মায়ের গর্ভ থেকে আসার পরে মায়ের স্তনের দুধগুলো পান করে, ওই দুধটা এতটাই মিঠা না যে সন্তানের মুখ ফিরে যাবে, অথবা এতটাই পাঞ্চা না বা যে সন্তান খাইতে চাইবে না। ওই দুধটা আল্লাহ রাব্বুল আলামিন এতটা গরম বানান নাই যে বাচ্চার ঠোঁট পুড়ে যাবে, অথবা এতটা ঠান্ডা বানান নাই যাতে করে ওই বাচ্চার ঠান্ডা লাগে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের ভিতরে এত প্রকারের ভিটামিন দিয়েছে যে দুনিয়ার যত রোগ প্রতিরোধ ক্ষমতাও দিয়ে দিয়েছেন। বলনা সুবহানাল্লাহ। এত কষ্ট করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বানালেন। আল্লাহ রাব্বুল আলামিন কতটাই আপনাকে আমাকে ভালোবাসেন, শুধু তাই না, আরে মডেল হিসেবে যদি একজন আরেকজনকে দেখে বানায়, যদি কারেন্টটা চলে যায় এই মুহূর্তে বানানোর ভিতরে ভুল ত্রুটি হয়ে যায়, কারণ একজন আরেকজনেরটা দেখেও যদি বানায়, ডুপ্লিকেট নকল করে, কিন্তু দেখবেন আপনার আমার মায়ের গর্ভের ভিতরে ওই অন্ধকারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দরভাবে তৈরি করেছেন। ওই অন্ধকারের ভিতরে কোথাও নাই, কোথাও কোনো আলো আর কিছুই নেই, সব অঙ্গ প্রত্যঙ্গ বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার চেহারাটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতি হাতের মাধ্যমে বানাইছেন। মাওলানা সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গায়, যত জায়গায় ডাক দিয়ে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, এভাবে ইয়া ইবাদি বলে ডাক দিয়েছেন, হে আমার আদরের বান্দা। ইয়া ইবাদি, ইয়া আবদি, ইয়া আবদি বলে ডাক দিয়েছেন আল্লাহ। আল্লাহ কখনো ডাক দেয় না হায় না ফরমান, আল্লাহ ডাক দেয় বলে আমার আদরের বান্দা আমার কাছে আয়, আমার কাছে আয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এতটাই ভালোবাসেন, এতটাই ভালোবাসেন। সেই ভালোবাসার বান্দাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মিনার থেকে নামাজের জন্য ডাক দেয়, বান্দা আয় তোর সাথে একটু কথা বলবো, বান্দা আয় আমি তোর সাথে একটু কথা বলবো, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যখন সাড়া দেয় না, তখন আমরাও আল্লাহ রাব্বুল আলামিন বেজার হয়ে যায়।